ব্রিটিশ আমল থেকে বসবাস, অথচ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিল ৩০০ পরিবারকে উচ্ছেদের জন্য। জানিয়ে আতঙ্কে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, স্বাধীনতার আগে থেকেই তাদের পূর্বপুরুষ এই গ্রামে বসবাস করতেন, কিন্তু তাদের জায়গাকে প্রতিরক্ষা মন্ত্রক নিজেদের বলে দাবি করে নোটিশ পাঠায়। ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিশে। 1942 সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছে। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায়, তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি, মানে আমাদের বাবা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। তবে নোটিশ পেলেও নিজেদের ভিটে ছাড়তে চাইছেন না স্থানীয় বাসিন্দারা। ঠিক আছে, তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুল তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসেছিলাম, বসে থাকবো। বাড়ি ছেড়ে তারা কোথায় যাবেন সেই প্রশ্ন তুলেছেন। না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি, আর আমরা 4 পুরুষ থেকে আছি। বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে, এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? স্থানীয় ব্যবসায়ীরা জানান, আচমকা বাড়ি ও দোকান ছাড়ার নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। এখন এই 24 সালে ফের নোটিশ করেছে, অর্ডার 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। এই অবস্থা আমরা খুব সংশয়ে আছি, খুব দুঃখিত। আর এই যে ব্যবসা করে খাচ্ছি, আমাদের জীবনযাপন চলছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এইভাবে বসবাস করে আছি এবং এই জীবিকা করে আমাদের চলছে। এখন কি ভাবছেন যদি ছেড়ে দিতে হয়? খুব দুঃখের মধ্যে আছি, কিভাবে যাব, কি করব। হ্যাঁ, বাড়িঘর তো করতে পারবো না। যদি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বাসিন্দাদের উচ্ছেদ করে, তবে সেক্ষেত্রে প্রশাসনের তরফে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে, অথবা তার মধ্যেও থাকতে পারে। যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসুরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কি ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এখনো ততটা এগোয়নি আর কি, এবং প্রশাসনিকভাবে কোনো রকম কমিউনিকেশনও আসেনি। আতঙ্ক, ভয় আর সংশয় নিয়ে এখন দিন কাটছে কমলা গ্রামের মানুষের। প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।